আজকে হঠাৎ সেলুনে গিয়ে আমি ন্যাড়া হলাম কেন, চলো তোমাদেরকে ভিডিওই বলি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো ভালো না থাকলে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। তো সকাল সকাল আমি আর আমার একটা ভাই মিলে বেরিয়ে পড়েছি এখন হাটগাছে যাওয়ার উদ্দেশ্যে, মানে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে। মেনলি আমার হাটগাছে যাওয়ার একটাই কারণ, আমার বেশ কিছুদিন ধরেই শরীর খারাপ থাকার কারণে আমি চুল দাড়ি কাটতে পারিনি, তাই আজকে ভাবলাম হঠাৎ কেটে আসি। তো সেই মতো আমি আর আমার ভাই মিলে বেরিয়ে পড়েছি পটপটিটাকে নিয়ে। আর আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের গ্রামের মেন রাস্তা। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বাস্থ্যসাথী কেন্দ্র। আর যেতে দেখতে চলে আসি আমরা আমাদের মেন রাস্তাতে। আপাতত আমি যে রাস্তা ধরে যাচ্ছি এটা হচ্ছে মালডাঙ্গা বর্ধমান রাস্তা। আর রাস্তার ভিউটা তোমরা দেখে নাও, দুই সাইডে গাছগুলো এমন ভাবে রয়েছে, পুরো রাস্তাটা সবুজ করে ঘিরে ধরেছে। আর তোমাদেরকে রাস্তাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও। রাস্তায় আস্তে আস্তে হঠাৎ আমার নজরে এলো দুটো কাকা, দেখলাম ধান কাটছে। কোন থেকে দেখলাম ধান কাটা চালু হয়ে গেছে, আর হয়তো বেশ কিছুদিন গেলে এই মাঠগুলো পুরোই ফাঁকা হয়ে যাবে। রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসি আমরা হাটগাছার মোড়ে। তো আমরা এই হাটগাছার মোড়েই চুল কাটবো এবং আরো কিছু কাজ করবো। তো সেই মতো আমরা পটপটিটাকে এখন সাইডে পার্কিং করে দিলাম। তোমরা যে সামনে ঘরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেলুন ঘর, এখান থেকেই আমরা চুল দাড়ি কাটি। আর তার অপোজিটই রয়েছে রাশেদ ভাইয়ের মোবাইলের দোকান, আর এখান থেকে আমরা টুকিটাকি জিনিসপত্র কিনি, মানে মোবাইলের যা কিছু হয় সব। রাশেদ ভাইয়ের কাছে কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা এখন যাচ্ছি সেলুন ঘরে। আর সেলুনে কিন্তু বেশ কয়েকজন লাইন দিয়ে রয়েছে, তাই আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেলুন ঘরে ঢুকে আমরা বেশ কিছুক্ষণ পাকামো করতে লেগে গেলাম। সত্যি বলতে আয়নাটা খুবই খারাপ ছিল, যদি ভালো হতো তাহলে একটা রিলস করতাম। তোমরা আমার অবস্থা দেখে বুঝতে পারছো পুরো বন মানুষ হয়ে গেছে আমি। বেশ কিছুক্ষণ আমি এখন অপেক্ষা করি, তারপর দেখা হচ্ছে। তো শেষমেশ আমার লাইন চলে আসে। তো অবশেষে আমাকে নাইটি না সায়া যাই হোক কিছু একটা পরিয়ে দিল। তো আমি ততক্ষণ চুল কাটি আর তোমরা ততক্ষণ ভিডিওতে লাইক করো। আমার শেষমেশ চুল কাটা কমপ্লিট হয়ে যায় আর আমার দেখতে খুবই বাজে লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো। নিজেকে এতটাই বাজে লাগছে যে আমরা এখন পয়সা না দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তো আজকে ছোট্ট মিনি ব্লগটা এখানেই আমার শেষ করছি, আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে ছোট ছোট মিনি ব্লগ নিয়ে। আজকের মতন বাই।